إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه وبعد. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আমরা কথা বলছি পবিত্র মাহে রমজানের কিছু গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজান আমাদেরকে দিয়েছেন, যেভাবে আমরা 12টি মাসের পরে আমরা বসন্ত পেয়ে থাকি, একইভাবে মুমিন এবং মুসলমানদের জন্য পবিত্র মাহে রমজান হচ্ছে বসন্তকাল, ইবাদতের মৌসুম বলা হয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সবচাইতে বড় ইবাদতের বিষয় হচ্ছে তাকওয়া অর্জন করা। পবিত্র মাহে রমজান ঘোষণা করছে, যারা রোজা রাখবে আল্লাহ তাদের অন্তরে আল্লাহ ভীতি পয়দা করে দিবেন, তারা মর্যাদাবান হবেন, তারা তাকওয়ার সাথে চলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি মাহে রমজান পেল, তিনি যদি ঈমানের সাথে সবের নিয়তে মাহে রমজানের সিয়াম সাধনা করেন তথা মাহে রমজানের রোজা রাখেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো অসংখ্য ফজিলত রয়েছে। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু শাফাআতানি লিল আবদ। কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন শাফাআতকারী হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহুর রায়্যান। রাসূল আমার বলছেন, সিয়াম এবং রোজাদার যারা রোজা রাখবে, যারা সিয়াম পালনকারী হবে, তারা কিয়ামতের দিন বাবুর রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি, পবিত্র মাহে রমজান হলো আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, ঈমানদারদের জন্য একটি ইবাদতের মাস, তাকওয়া অর্জনের মাস। আমরা যেটাকে বলি সেলফ অ্যানালাইসিস তথা আত্ম উপলব্ধির মাস, সেলফ জাজমেন্ট তথা আত্মবিশ্লেষণের মাস। রোজার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি ক্ষুধার জ্বালা কতটুকু, এরকমের কিছু উপলব্ধি আমাদের মাঝে আসে। ঠিক একইভাবে ধৈর্যের একটি বিষয় রয়েছে। যাদের মধ্যে ধৈর্য থাকে না, তারা হয়তো বা মাহে রমজানের এই সিয়াম সাধনার মধ্যে নিজেকে আবদ্ধ করতে পারে না। সুতরাং অসংখ্য ফজিলত এবং বরকতের কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য দুটো পুরস্কার। আস-সিয়ামু ফারহাতানি, ফারহাতুন লিফিত্রিহি। যে ব্যক্তি ইফতারির সময় বসে, ইফতারিতে তার আনন্দ হয়, তিনি আনন্দিত হন। দ্বিতীয় আনন্দ হচ্ছে তিনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ যখন তাকে দেখা দিবেন, রোজাদারের জন্য এটা হচ্ছে সবচাইতে বড় আনন্দের বিষয়। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রোজাদার তাদের জন্য জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্যই রাসূল বলছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। অগুল্লিকাতিল আবওয়াবিন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তো সুতরাং এই মাহে রমজান আমাদের মাঝে আসছে জান্নাতের সুসংবাদ নিয়ে। এই মাহে রমজান আমাদের মাঝে আসছে ধনী গরিব সকলের বৈষম্য দূর করে আমরা যেন একটু সুন্দর সমাজ এবং একটি রাষ্ট্রের মধ্যে আমরা যেন সহমর্মিতার
যে শিক্ষা রমজান দিয়ে যায়, সেই শিক্ষাই যেন আমরা পরবর্তী জীবনে বাস্তবায়ন করতে পারি। সেজন্য মাহে রমজান আমাদের মাঝে আসছে। আমাদের মাঝে মাহে রমজান আসছে যে আমরা সকলেই যেন, সমাজের উঁচু শ্রেণীর মানুষ এবং সমাজের নিচু শ্রেণীর মানুষ, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে মসজিদে নামাজ আদায় করি, আমরা যেভাবে ইফতারের আয়োজনে একসাথে বসি, ঠিক একইভাবে আমরা আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান এবং এই মাহে রমজানের যে শিক্ষা, সেই শিক্ষায় আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে পবিত্র মাহে রমজানের গুরুত্বের কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন, এটা হচ্ছে হাজার মাসের চেয়ে একটু উত্তম রাত্রি। সুতরাং হাজার রাতের চেয়ে একটু উত্তম রাত্রি আমাদের জন্য অপেক্ষা করছে লাইলাতুল কদরে। সুতরাং আমরা যদি বিবেচনা করি, আমরা যদি উপলব্ধি করি, তাহলে এই মাস হচ্ছে গুনাহ মাফের মাস। এই মাস হচ্ছে যারা আমরা রমজানের বাহিরে অনেক বেপরোয়া চলাফেরা করছি, আমার জীবনকে শুধরানোর জন্য একটি সুন্দরতম মাস। আমরা রমজানের বাহিরে আমাদের জীবন ছিল বিচ্ছন্ন, তথা আমাদের যেভাবে মন চেয়েছে আমরা সেভাবেই চলেছি। কিন্তু মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয় ব্যবহার করতে পারি। এই জন্য বন্ধুরা আমার, আমরা মাহে রমজানকে সুন্দরভাবে, সাবলীলভাবে, একাগ্রতার সাথে আমরা মাহে রমজানকে গ্রহণ করব এবং আমরা ইবাদতের মাধ্যমে পুরো মাস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রাপ্তির মাধ্যমে এই মাস আমরা উদযাপন করব এবং আমাদের সবাইকে আমরা যেন আমাদের জাতীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে এই এই মাহে রমজানের শিক্ষা আমরা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, যারা রোজা রাখবে তারা মুত্তাকি হবে। রোজা হচ্ছে তাদের জন্য যারা মুত্তাকি হতে চায়, যারা পরেজগার হতে চায়, যারা জীবনে আল্লাহর ভীতিকে অর্জন করতে চায়, তারা যেন আল্লাহর এই সিয়ামের মাসে, এই মর্যাদার মাসে বেশি বেশি রোজা রাখে এবং বেশি বেশি নফল ইবাদত করে। রমজানে আরো একটি বড় মাহাত্ম্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে অধিক পরিমাণে তিনি দুরূদ পাঠ করতেন। সুতরাং আমাদের উচিত হবে আমরা অযথা সময় নষ্ট না করে, গল্প গুজবে বসে সময় নষ্ট না করে, আমরা যদি মাহে রমজানে বেশি বেশি দুরূদ পাঠ করি, তাহলে দুরূদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র, প্রিয় বস্তু হওয়ার জন্য আমাদের যে চেষ্টা, সে চেষ্টা আমরা এগিয়ে যাব। সুতরাং আমরা মাহে রমজানে, আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে, আমাদের উপরে 30টি রোজাকে ফরজ করেছেন। এই 30টি রোজা প্রত্যেক ব্যক্তির উপরে রাখা ফরজ। সুতরাং যারা সুস্থ, যারা স্বাভাবিক, যারা বয়স হয়েছে, সুতরাং তাদের প্রত্যেকের জন্য এই রোজা রাখা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ। এটা রাখতেই হবে এবং এটার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন এই রোজাকে অবহেলা না করি, আমরা আল্লাহর হুকুমকে যেন যথাযথ মর্যাদার সাথে পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।